অথচ আল্লাহ তো বলে ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ তো বলে আমি কিনতে চাই তোকে। এতক্ষণ পরে দলিল দিলাম, আল্লাহ তো বলে তোকে আমি কিনতে চাই, কিন্তু নিজেকে সোনা তো বানা। তুই তো উম্মতে মুহাম্মদী, তোরে তো আমি জান্নাতের জন্যই উম্মতে মুহাম্মদী বানাইছি। এই উম্মত তো জান্নাতের। তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে তোকে কিনতে চাই জান্নাত দিয়া, কিন্তু শর্ত হলো সোনা বানা। আল্লাহ সোনা বানাইতে হলে কি করতে হবে? রহমতের ছোঁয়া লাগতে হবে। রহমতের ছোঁয়া লাগাবো তো লাগাবো কি করে? তা আল্লাহ ঘোষণা দিতেছে, বন্ধুকে তো রহমত বানায় পাঠায় দিলাম। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, তুমি ছোঁয়া সোনা হইতে দেরি হবে না। আরে চিনেন জান্নাত? চিনেন? চিনেন জান্নাত? আরে হানা বলেন না, চিনেন না? হায় হায়, এই উম্মত জান্নাত চিনে না। কেননা জান্নাতের তো আলোচনা হয় না। হইলে না জান্নাত চিনত, তাইলে তো সব ভিতরে পয়দা হইতো, তাইলে তো বাচ্চাও জান্নাতের জন্য পাগল হইতো। পুরুষ তো পুরুষ, নারী তো নারী, যুবক তো যুবক, যুবতী তো যুবতী, বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল হইতো। যেরকম সাহাবায়ে কেরামের জামানায় বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। নাইলে পায়ের উপরে ভর কইরা দাঁড়াইলো তো দাঁড়াইলো কেন? লম্বা হইলো তো হইলো কেন? ও তো জান্নাতের শৌকে লম্বা হয়েছে, পায়ের উপরে ভর কইরা দাঁড়ায়। আল্লাহর রসুলের চোখে ফাঁকি। আল্লাহর রসুল বলছে ধরা ফেলছি, তুমি ছোট, তোমাকে নেওয়া যাবে না। বলছে আমার একটা যুক্তি শেষ, আরেকটা যুক্তি আছে। বলছে সেটা কি? বলে আমার বড় ভাইকে আপনি গ্রহণ করছেন, ওর গায়ে আমার চেয়ে বেশি শক্তি না। যদি বিশ্বাস না হয় তো আপনি মল্লযুদ্ধ লাগায়া দিয়া দেখতে পারেন। আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে বইলা দিছিলেন, বন্ধু তামসা দেখেন না, তামসা দেখেন না, আপনিও দেখেন আমিও দেখি। তো অনুমতি দিয়া দিছেন, বড় ভাইয়ের গলায় ধইরা কানে কানে বইলা দিছে তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? গাদ্দারি করিস না, দুধ কিন্তু এক জায়গার থেকেই পান করছি, দুধে গাদ্দারি করিস না। আর যেখানেই করতে মন চায় কর, কিন্তু লা তাকদির ফি দুররিহা, মার দুধের ভিতরে গাদ্দারি করিস না। বড় ভাই মাইনা নিছে। বড় ভাইকে ছোট ভাই আশ্রাইতে ছিল। আল্লাহর রসুল সাবাস সাবাস বলতেছিল। আমার মনের ধারণা বলে, আরে আল্লাহর রসুল তো সাবাস পরে বলছে, আল্লাহ মনে হয় আরশের টিকা সাবাস আগে বলছে। সাবাস, জান্নাতের জান্নাতের শৌক দেখা আল্লাহ আগে বলছে বন্ধু সাবাস। তো আল্লাহর রসুলও বলছে সাবাস, গ্রহণ করছেন। এতটুকু জান্নাতের শৌক ছিল, ওনারা জান্নাত চিনতেন। আল্লাহর রসুল এতটুকু শুনাইছিলেন জান্নাত, শুনাইতে 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 শুনতে 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 সবার সামনে জান্নাত চলে আসছিল। উপরে তাকাইলেই জান্নাত দেখতেন, তাকাইলেই। নাইলে ইমাম কর্তবী কোত্থেকে লেখার সুযোগ পাইতেন? ইমাম কর্তবী লেখছে যুবকের কাহিনী। যুবক সারা রাত্র নামাজ পড়ে আর সারাদিন রোজা রাখে। বড়রা বুঝাইছে এত নামাজ পড়িস না, পাগল হয়ে যাবি। বন্ধুরা বুঝাইছে এত রোজা রাখিস না, মাথা রক শুকায় তার ছিঁড়া যাবে। একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? তো গড়ালারাও বলতেছে তার ছিঁড়ছে, বন্ধুরও বলতেছে তার ছিঁড়ছে। যে জিজ্ঞাসা করছে তার কি ছিড়ল? কয় না, তার ছিঁড়ে নাই, তার ঠিকই আছে। বলে তাইলে রাস্তা দিয়ে দৌড়াস কেন আর বলিস কেন আইনা আইনা? সকালে একটু ঘুম আসছিল, জান্নাতের বাগান দেখলাম যেটা ফুলে আর ফলে ভরা।
ও আসলিয়ার শ্রমিক পেশার মানুষগুলা, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, কাঠের গাছে না। কিসের গাছে? আরে বলেন না। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে আর হীরার গাছে। যেমন আজকে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। আজকে ফুল ধরে যে লতায় আর পাতায়, জান্নাতে ধরবে সোনার লতায়, রূপার লতায়। হায় হায়, কেমন ফুল হবে! আল্লাহর রসুল তো বলতেছে, জান্নাতের একটা ফুলের পাপড়ি যদি আজকে দুনিয়াতে নিক্ষেপ করা হয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগ্রানে এরকম মোহিত হবে যে দুনিয়াওয়ালারা সুগ্রানে মাতাল হয়ে যাবে, মাতাল। যদি একটা পাপড়ি নিক্ষেপ করে, পাপড়ি। একটু জান্নাত শুনাইতেছি আপনাদেরকে, দেখি দিলে লাগে কিনা। একটু শুনাইতে চাইতেছি, দেখি দিলে লাগে কিনা। শুনবেন তো মনোযোগ দিয়া? হ্যাঁ, দেখেন না জিহ্বায় পানি আসে কিনা। না এই দুনিয়ার সামান্য মাটি নিয়েই আমরা খুশি, কিয়ামতের দিন বড় আফসোস করতে হবে, বড় আফসোস করতে হবে। আল্লাহর রসুল পর্যন্ত কাঁদতে থাকবে, রসুলকে কাঁদায় দিতে, রসুলকে পর্যন্ত কাঁদায় দিবে যদি আমরা আজকে না বুঝলাম। তো জান্নাতের